হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো কতটা কুয়াশা পড়েছে, আর কুয়াশার মধ্যে টেপিদেরকে আজকে বের করে নিলাম। তো দেখো সবাই কাজে কাজে কিন্তু ব্যস্ত, সকালবেলায় সবাই ব্যস্ততার মধ্যে থাকে। তো দেখো তারপর কিন্তু চলে এসে এই যে টেপিদের ঘরটা এখন ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যে খড়গুলো আছে সেই বস্তাটা করে নিয়ে রাস্তার মধ্যে রোদে দিয়ে আসলাম। এখন তো কিন্তু রোদ উঠেনি, যখন রোদ উঠবে তখন শুকিয়ে যাবে। তো তারপর হাত পা ধুয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে যে আমার মশলার কৌটোগুলো আছে সেগুলোর উপরে কেমন যেন একটা তেল ছিটকে ছিটকে হয়েছে, নোংরা হয়েছে। তো সার্ফ নিয়ে এসেছি, তো সার্ফ দিয়ে সেগুলো মুছে নিলাম। আর এই যে ছোটো র্যাকটা আছে, তো এই র্যাকটা কিন্তু একদম আমার যে ইন্ডাকশানটা আছে ইন্ডাকশানটার নিচে একদম পাশে। তো ওইদিকে রান্না করি আর হচ্ছে তেলের ছিটকে পড়ে, সেই জন্য কীরকম হয়ে গেছে। তার জন্য আজকে দেখো সার্ফ দিয়ে ভালো করে মেজে নিয়ে চলে আসলাম। তো একদম পরিষ্কার হয়ে গেছে। তো রান্নাঘরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু মনটাও ভালো থাকে রান্না করার সময়। তারপর দেখো রান্নাঘর পরিষ্কার করে এসে এই যে জায়গাটা মুছে নিচ্ছে। আর ঝাড়ুটা দিয়ে প্রথমে ঝাড়ু দিয়ে দিলাম, আর হচ্ছে ঝাড়ুটা আজকে ধুয়ে দেবো। তারপর বন্ধুরা চলে এসে একটু রোদ উঠেছে হচ্ছে এই যে টেপিদেরকে এখন আর হচ্ছে লক্ষ্মীকে জমিতে বেঁধে আসবো। তো বাসন টাসন কিন্তু মেজে নিয়েছি, সেগুলো স্কিপ করে নিয়েছি। আর হচ্ছে দেখো এখন যাচ্ছি ওদিকে, অনেক দূরে যাব। তো আমার ভাস থেকে বলেছি ক্যামেরাটা একটু ধরে দে। তো দেখো টেপিদেরকে বের করে নিলাম। আর হচ্ছে আমার বড় টেপির যে বাচ্চাটা আছে সেটা কিন্তু অসুস্থ, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তো দেখো ওদেরকে জমিতে বেঁধে রেখে এসে এখন বিছানাটা তুলে নিচ্ছি। তো বিছানাটা ভালো করে তুলে নিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নেব। তো ছেলে বিস্কুট টিস্কুট খায়, সেগুলোর গুঁড়া টুড়া এগুলো পড়ে থাকে বিছানার মধ্যে। তো ঝাড়ু দিয়ে নিলাম বিছানাটা। আর হচ্ছে চেয়ারের মধ্যে অনেকগুলো কাপড় জমা হয়েছিল আগের দিনের, তো সেই কাপড়গুলো ভাঁজ করে ভিতরে রেখে দিলাম। তারপর বন্ধুরা ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন এই যে বাড়ির যে সামনের জায়গাটা, সেই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে নেব। তো বন্ধুরা আমাদের ধানগুলো কিন্তু শুকায়নি, তো একদিন শুধু রোদ পেয়েছে। তো আজকেও কিন্তু রোদ উঠেছে, ধানটা আমি দিয়ে দেবো। তো মা বাড়িতেই নেই, আমি একা একা আজকে ধানটা দিয়ে দেবো। তো ছেলে আছে ওখানে, তো ছেলের সঙ্গে গল্প করছি। আর হচ্ছে আমি যে কাপড়ে সেটা ওখানে পেতে নিচ্ছি। তারপরে কিন্তু ধানগুলো নিয়ে আসবো। তো এটা ভালো করে টান টান করে পেতে নিচ্ছি। তো আজকেও কিন্তু ধানগুলো শুকায়নি। তো এমন রোদ উঠে ধানের গায়ে লাগেই না। তো ধানটা গরম না হলে কীভাবে ধানটা শুকাবে। তো আর একদিন যদি মনে করো রোদ, আজকে যেরকম রোদ উঠেছে এরকম যদি রোদ ওঠে তাহলে কিন্তু আমাদের ধানগুলো শুকিয়ে যাবে। তো দেখো কাপড়ের চটিটা আমার পাতা হয়ে গেছে। তো বেশি কিন্তু ধান না, এখানে কি 1 মণ 2 ডাঁড়ি এরকম ধান আছে। তো যেহেতু 2 হাঁড়ি ধান সেদ্ধ করেছি, আর হচ্ছে 2 হাঁড়ি ধান সেদ্ধ করলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যেহেতু রোদ কম এখন। আর হচ্ছে এই যে 2 হাঁড়ি ধান যদি সেদ্ধ করি তাহলে এই যে পা দিয়ে ঘাটাঘাটি এগুলো করা কিন্তু সুবিধা হয়ে যায়। তো দেখো ওইদিকে কিন্তু আমার এক ভাগ্নি, তারপরে আমার যা ওদিকে বসে আছে, তো ওইদিকে গল্প করছি। তো ধানগুলো ভালো করে পাতলা করে মেলে দিয়ে তারপর কিন্তু আমি যাব স্নানে। তো এই যে এদের এখানে ছেলেকে রেখে গিয়েছিলাম, যেহেতু বাড়িতে কেউ নেই, তো ওদেরকে দেখতে বলে আমি স্নান করতে গিয়েছি। আর আজকে চুলে শ্যাম্পু করে নিচ্ছে। দেখো ওইদিকে আমার ছেলে উল্টে পড়লো আর আমাকে বলছে যে মা প্যান্টটা পরে খুলে দেবে, পরে অন্য প্যান্ট পরিয়ে দেবে। তো আমি বললাম ঠিক আছে। তো দেখো এখন চুলটা আঁচড়ে নিচ্ছি, যেহেতু শ্যাম্পু করেছি একদম চুলের মধ্যে খুব ইসে হয়েছে। তো সেই জন্য এখন ভালো করে আঁচড়ে নিলাম। আমার চুলগুলো একদম ছোট ছোট চুল, আর লম্বা হতে চায় না। তো বন্ধুরা এখন চলে এসেছি ঘরে। আর এখন হচ্ছে সিঁদুরটা পরে নেব। তো টিপ পরে নিলাম, তারপর সিঁদুরটা পরে চলে যাব ঠাকুর ঘরে। তো পূজা করতে হবে, মা তো একবার পূজা করেছে, তো আর একবার গোপালকে দিতে হবে। তো এখন চলে যাব পূজা করে। তো পূজা করে চলে এসেছি, দেখো সবজি নিয়ে এসছে। তো দেখো কত কিছু বাজার করে নিয়ে এসছে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো নিয়ে এসছে মাংস, পাঁঠার মাংস কিন্তু এগুলো এনেছে। আর হচ্ছে পেঁয়াজ কলি, ফুলকপি, সিম, আলু, তারপর হচ্ছে বিস্কুট, শাক, ডাল, অনেক কিছু নিয়ে এসছে, পেঁয়াজ। তো তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু নিয়ে এসছে। তো এগুলো নিয়ে এসছে 2 দিনের জন্য। তো যেহেতু এখন খুব ঠান্ডা পড়ে সেই জন্য সকালবেলা কিন্তু বাজার যাওয়ার হয় না। তো সেই জন্য 2 দিনের বাজার একদিনে করে নিয়ে এসছে। তো সবজিগুলো ভালো করে গুছিয়ে রেখে এখন কিন্তু আমি মাংসের জন্য যা কিছু লাগে তো সব কিছু এখন কেটে রেডি করে নিয়েছি। আর মাংসটাও ভালো করে বেছে নিয়েছি। তো দেখো সব কিছু এখন ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে চলে যাব রান্নাঘরে। আর হচ্ছে মিক্সিতে হচ্ছে
পেঁয়াজ রসুন আদা এগুলো করে নিয়েছি, আর হচ্ছে শিলনোড়ার মধ্যে জিরে তারপরে শুকনো লঙ্কা এগুলো কিন্তু বেটে নিয়েছি। তো দেখো আলু কিন্তু ভাজা হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ তেজপাতা গোটা জিরে এগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে মাংসটা দিয়ে চলে এসেছে এদিকে শিলনোড়ায় মশলা বাটতে। তো মশলা বাটা হয়ে গেছে, আর দেখো এখন মশলাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা এগুলো কিন্তু হচ্ছে পাঁঠার মাংস। তো আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে সেই জন্য কিন্তু আমরা চিকেনটা আনি না, সবসময় মাটনই আনি। তো যখনই মাংস খাওয়ার ইচ্ছে করে তখনই কিন্তু মাটন নিয়ে আসে, তো চিকেন কিন্তু আর আমাদের বাড়িতে আসে না। তো দেখো এখন হচ্ছে গরম মশলাটা দিয়ে দিলাম, আর হচ্ছে মাংসের তরকারিটা হয়ে গেছে। আর দেখো একটা তরকারি, তো মাংস যেদিন করে নিয়ে আসে সেদিন কিন্তু আর অন্য কিছু রান্না করি না। তো যদি অনেক পদ রান্না করি তাহলে কোনটা দিয়ে খাবো আর কোনটা দিয়ে খাবো না, সেই জন্য শুধু মাংসটা দিয়ে একদম শান্তি করে খাওয়া দাওয়া হয়ে যায়। তো দেখো আমারও কিন্তু কিছু লাগে না, তোমাদের দাদা ভাইয়েরও তো কিছু লাগে না, শুধু মাংসর ঝোল মাংস হলেই হয়ে যায়। তো ছেলের তো আর কোনো কিছুই লাগে না, ও তো একদম শুধু মাংস বেড়ে যে কতবার ভাত খাবে। তো ও কিন্তু আর মাংস খায় না, শুধু ঝোল আলু আর পেঁপে দিয়েছি সেগুলো দিয়ে খায়। তো সবার দেখো খাওয়া দাওয়া হচ্ছে, আমি একটু পরে খাবো। তো ছেলেকে খাইয়ে দিয়ে এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো বন্ধুরা একেবারে চলে আসলাম বিকেলবেলা। তো দেখো এই যে সকালবেলা যে খড়গুলো দিয়েছি রোদে সেগুলো শুকিয়ে গেছে, এখন তুলে নিলাম। তারপর দেখো এই যে ধানগুলো এখন তুলে নিচ্ছি, ধানগুলো তো শুকায়নি। আর হচ্ছে যদি গরমের দিন হতো এখানে ঢেকে রাখতাম, আর হচ্ছে যেহেতু ঠান্ডার দিন প্রচণ্ড শীত পড়ে কুয়াশা পড়ে সেই জন্য কিন্তু এখানে রাখলে ভিজে যাবে। তো ধান তুলে এখন দেখো কোথায় চলে গেছি, তো চলে এসেছি আমার কাকা শ্বশুরের বাড়িতে। তো কাকা শ্বশুরের মেয়ের কিন্তু বিয়ে, তো আজকে হচ্ছে বুধবার, তো সামনের বুধবারে বিয়ে, মানে হচ্ছে মাঘের হচ্ছে 16 তারিখে বিয়ে। তো বিয়ের জন্য দেখো কত প্রস্তুতি চলছে। তো প্যান্ডেলের লোক চলে এসছে, আর হচ্ছে প্যান্ডেল ওদিকে চলছে করা। আর দেখো এখানে সবাই এসছে, সবাই গল্প করছে, বাড়ির ভিতরেও কিন্তু অনেক লোক আছে। তো দেখো এখানে সবাই মিলে গল্প করে নিচ্ছি, আর হচ্ছে এখানে রোদ উঠেছে সেই জন্য সবাই বসেছিল। তো এখন তো বিকেল হয়ে গেছে, এখন কিন্তু আর রোদ নেই। তো তোমরা একটু অপেক্ষা করো, কয়েকদিন পরে কিন্তু বিয়ের ভিডিও নিয়ে চলে আসবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে কমেন্ট করবে। তারপর দেখো বাড়ি চলে এসেছি, আর যে আমার বড় টিপির বাচ্চাটা ঠান্ডার 2 দিন আগে এতটা ঠান্ডা পড়েছে যে ঠান্ডার জন্য ওর পিছনে যে পা দুটো আছে ও দুটো একদম প্যারালাইসিসের মতো হয়ে গেছে। তো হাঁটতে পারছে না, সারাদিন শুয়েছিল। ওর মার ওখানে দিয়ে এসেছি, তো একটুকু ঘাসও খায়নি কিছু খায়নি। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তো দেখো ডাক্তারের ওখান থেকে ওষুধ নিয়ে এসেছে বাজার থেকে। তো সেই ওষুধটা খেয়ে দিলাম, তো দেখি ভালো হয় কি না হয়, না হলে ডাক্তারকে বাড়িতে নিয়ে আসতে হবে। তারপর বন্ধুরা চা করে খেয়ে নিয়েছে, আর এখন দেখো সন্ধ্যাবেলা হচ্ছে ছেলেকে একটু বই পড়িয়ে দিচ্ছি। তো ওকে এখন রোজ দিনই সন্ধ্যাবেলা করে বই নিয়ে বসাই। সকালবেলা যেহেতু সময় হয় না সেই জন্য আর সকালবেলাও পড়তেও বসে না। তো ঘুম থেকেও উঠে কিন্তু একটু লেট করে, যেহেতু ঠান্ডার দিন। আর হচ্ছে দেখো সেই জন্য সন্ধ্যাবেলা ওকে একটু পড়াশোনা শিখিয়ে দিচ্ছি। তো অনেকটাই কিন্তু শিখিয়ে গেছে। আর তো বন্ধুরা অনেকক্ষণ পর কিন্তু আবার আসলাম। তো এখন বাজে কিন্তু রাত 10:30টার মতো। তো ঠান্ডার দিন রাত 10:30 মানে কিন্তু অনেক, গ্রামে থাকলে রাত মানে পুরো 8টা-9টার মধ্যে কিন্তু একদম সবাই একদম ঘুমিয়ে পড়ে। তো এখন কিন্তু বাজে 10:30, আর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। শুধু রান্না করছি ভাত, তো গরম গরম ভাত আর তরকারি ছিল সেগুলো দিয়েই খেয়েছি। তো এখন তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য আসলাম। তো ছেলে ঘরে ঘুমাচ্ছে, আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। তো কথা হচ্ছে কি, সন্ধ্যা থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছিল। কারণ কি, এত কষ্ট করে ভিডিও মানে রাত জেগে থেকে এডিট করে আপলোড করে কত কিছু যে করতে হয়, যারা যারা ভিডিও করে তারা তো সবাই জানো। তো এত কিছু করার পরে যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে যেন কীরকম লাগে, এতটা মাথার মধ্যে টেনশন। তো টেনশন আর নিতে পারছি না। তো সেই জন্যে সন্ধ্যা থেকে আর কোনো ভিডিও করিনি। তো খাওয়া দাওয়া করে একদম ছেলেকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে চুপচাপ করিয়ে চারো পাঁচ একদম চুপচাপ হয়ে গেছে। এবারে সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো বন্ধুরা ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে প্লিজ একটু সবাই একটু আমাকে সাপোর্ট করো। তো তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। অনেক স্বপ্ন নিয়ে এসেছি ইউটিউবে। তো হচ্ছে কি, তোমরা আমার ভিডিওগুলি সবাই দেখো, বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে শেয়ার করো। তো হচ্ছে কি, আমার ননদের বিয়ে, আমার যে নিজের কাকা শ্বশুর আছে, তো কাকা শ্বশুরের মেয়ের বিয়ে আজকে হচ্ছে বুধবার, আর হচ্ছে সামনের বুধবারে বিয়ে, মানে হচ্ছে মাঘের 16 তারিখে বিয়ে। তো বিয়ের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, তোমরা একটু অপেক্ষা করো।
তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, বিয়ে বাড়ি যাবো, খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর কয়েকদিন পরে যে ননদের বিয়ে, তো খুব এনজয় হতে চলেছে। তো এই হচ্ছে কথা। আর হচ্ছে কি, এখন তো অনেক রাত হয়ে গেছে, বেশি একটার কথা বলবো না, আবার ছেলে আবার ঘুম থেকে উঠে চলে আসবে। তো আমি যদি রান্না করে এসে কথা বলি তোমাদের সঙ্গে, তাহলে একটু শান্তি মতো কথা বলতে পারি। আর যদি ওই ঘরে করি, মোবাইলের শব্দ, তারপরে হচ্ছে আমার ছেলে ঘেনে ঘেনে করে এটা চাই ওটা চাই হে সে, তো সেই জন্য রান্না করে এসে তোমাদের সঙ্গে গল্প করছি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো কমেন্ট যদি কমেন্ট করো, তাহলে কিন্তু আমার মনটা খুব খুশি হয় যে কেউ আমাকে এত ভালোবেসে একটা কমেন্ট করেছে। তো তোমরা সবাই প্লিজ একটু কমেন্ট করো আমার ভিডিও দেখে। তো কমেন্ট করলে আমার খুব মনটা খুশি হয়ে যায়, তাহলে আমি কিন্তু আরও ভিডিও বানায় খুব এনার্জি পাই। তো বন্ধুরা, আর কি বলবো, এখন আবার এডিট করতে হবে, তারপরে হচ্ছে ভয়েস দিতে হবে, আপলোড করতে হবে, অনেক কিছু চিন্তা আছে মাথায়। তো ঘুম আর আসতে চায় না, খুব টেনশন, কতদিনে একটু এগোতে পারি সেটা হচ্ছে অপেক্ষায় আছি, সেই অপেক্ষায় আছি যে কতদিনে একটু এগোতে পারি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে, নতুন ভিডিওর সঙ্গে, নতুন আরেকটি দিনে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট।